বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এরকম ব্রেকফাস্টে একটু কিছু করা যায়, খেতে খুব ভালো লাগে। এটা খালি মুখে ভীষণ ভালো লাগে। আমি তো বানিয়েছি, তোমরাও বানিয়ে দেখো কেমন লাগে। ভীষণ টেস্টি হয়। তো আমি এইভাবে বানিয়ে নিলাম। খেতে ভীষণ কি কালারফুল হয়েছে দেখো, সুন্দর লাগে খেতে। বাচ্চারা যদি সকালে খেতে না চায়, এইভাবে একটু যদি দেওয়া যায়, ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর এইভাবে একটা রেসিপি বানিয়ে নাও, খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার সকালে চলে এলাম রান্না করতে। তো আজ সকালেই এগুলো সবজি বানিয়ে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ আছে, ক্যাপসিকাম, গাজর, এটা হচ্ছে পেঁয়াজ কলি, আর হচ্ছে বাঁধাকপি। তো এই সব দিয়ে আমি কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কালকে রাত্রে একটু বাসি ভাত বেঁচে গেছিলো। তো এই ভাতটা কী করব ভাবছিলাম, ভাবতে ভাবলাম একটু এই বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস বা ভাত ভাজা করব। তো চলো শুরু করি। খুব ভালো লাগে খেতে, সকালে একটা টিফিনটা হয়ে যায়। যদিও স্বাস্থ্যকর না, কিন্তু খেতে একটু ভালো লাগে। মাঝে মাঝে একটু স্বাস্থ্যের খেয়াল না রেখেও আমরা কিছু করতে পারি। তো এইভাবে কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এটা সাদা তেল দিয়ে ভালো হয়, যদিও আমরা হেলথে খেয়াল রাখছি না, তবুও একটু ভাবছি যে কম তেলে যে রান্না করা যায়। তো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। মা ঠাকুমারা আগে বাসি ভাত থাকলে এরকম ভেজে দিত, একটু হলুদ দিয়ে, আর কিছু না থাকলে একটু আলু কুচি করে দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে দিত। তো আজকে আমি একটু অন্যরকম করে ভাজবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তেলটা গরম হয়ে এসছে, এই সাইড থেকে ছেড়ে দিয়েছে। তো এখানে আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, মানে চেপে নিয়েছি। তো রসুনগুলো দিয়ে দিলাম প্রথমেই, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, বেশি ভাজতে হবে না, ভাজতে ভালো লাগবে না। এখন আমি গাজরটা দিয়ে দেবো, দিয়ে গাজরটাকে একটু ভেজে নিতে হবে। গাজরটা একটু ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুলিটা, মানে যে সবজিগুলো ভাজা বেশি ভাজতে হবে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে। এসব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে নিয়েছি। দিয়ে এখানে লবণ দিয়ে দেবো। লবণ দিলে সবজিগুলো একটু নরম হবে। দিয়ে একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না, ভালো লাগবে না খেতে, হালকা একটু ভেজে নিতে হবে। সব কিছু ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য সবার শেষে বাঁধাকপিটা দিলাম। তো দেখো সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, লবণটা দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এই ভাতটা ঝরঝরে আছে, একদম ফ্রিজে ছিল, ফ্রিজে রাখার জন্য ভাতটা ঝরঝরে একদম হয়ে যায়, এটা খুব ভালো হয়। বন্ধুরা, যদি এরকম ভাত ভাজা বা ফ্রাইড রাইস করতে হয় তাহলে ভাতটাকে একটু ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়। এভাবে ভালো করে ভেজে নিতে হবে। কতটা কালারফুল হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়, খুব ভালো লাগে। কিন্তু এগুলো খাওয়া একটু আমাদের হেলথের জন্য ক্ষতি, তাছাড়া খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিতে পারো, কারণ আমি একটু ডিম দেবো না।
তো এটা এখন কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আছে। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। এরপরে দিয়ে দেবো একটু সয়া সস। ভাতের পরিমাণটা অল্প, ওই জন্য একটু অল্প করে দিতে হবে। যেমন ভাতের পরিমাণ থাকে সেই হিসাবে এগুলো ব্যবহার করতে হবে। তো এটা এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কতটা কালারফুল হয়েছে, খেতে জিভে জল এসে যায় এরকম করে ভাত ভাজা করলে। সবশেষে দিয়ে দেবো একটু মিষ্টি, এই স্বাদে ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিতে হবে। কতটা সুন্দর হয়েছে। এটাকে এখন নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে, মানে সব কিছু মিশিয়ে নিয়ে। এটা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো দেখো, কত সুন্দর কালারফুল হয়েছে। তো এটা এখন প্লেটে তুলে নিতে হবে। হয়ে গেল ফ্রায়েড রাইস বা ভাত ভাজা। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে ওইভাবে আমি রেসিপিগুলো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা একটু বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি যেগুলো করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরকম উৎসাহ দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।